আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অনলাইন জুয়া কোনোভাবেই ছাড়তে পারতেছেন না। অনেক চেষ্টা করেছেন, অনেকবার অ্যাপস ফোন থেকে আনইনস্টল করেছেন, অনেকবার মোবাইল ভেঙেছেন, মোবাইল নিজের কাছে থেকে দূরে রেখেছেন, খাস তওবা করেছেন যে আর কোনো দিন অনলাইন জুয়া খেলবেন না। যখনই ঠকে যান, ঠগার পরে মানসিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হন, এরপরে আপনি সিদ্ধান্তগুলো নেন যে আর কখনো অনলাইন ক্যাসিনো খেলবেন না। কিন্তু কোনোভাবেই মনে আপনি বুঝ দিতে পারেন না। আবার যখন টাকা হয় বা হাওলাত বালত করে হোক, যে কোনো মাধ্যমে হোক, টাকা ম্যানেজ করে আবার আপনি এই অ্যাপস ইনস্টল করে আবার খেলা শুরু করে দেন, আবার ঠগেন, আবার আপনার মাঝে হতাশা চলে আসে। আজকে এক ভাই আমাদেরকে মেসেজ দিয়ে অনেক কান্নাকাটি করলো ভয়েস রেকর্ডে, এবং তার সাথে আমরা ফোনে কথা বললাম। আমিও কথা বলি, সম্রাট আমার অ্যাসিস্ট্যান্ট আছে, ও কথা বলে। আপনারা যেই কমেন্টসগুলো আমাদের ভিডিওতে করেন, আমরা দুইজনেই সেই কমেন্টসগুলো রিপ্লাই দেই। সময়তে আমি সেটি রিপ্লাই দিই এবং আমার অ্যাসিস্ট্যান্ট সম্রাট সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো সম্রাট আমাকে জানায়, আমি আবার যেভাবে বলি সেভাবে আপনাদেরকে অ্যান্সারগুলো দিয়ে থাকে। আজকে যে কথাগুলো শুনলাম, ভাই বলতেছে যে কোনোভাবেই এই অনলাইন ক্যাসিনো থেকে বের হইতে পারতেছে না। অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা করার পরেও ব্যর্থ। কি কারণে ব্যর্থ? এই নেশা তাকে কোনোভাবেই ছাড়ে না। আপনি যদি এরকম ভুক্তভোগী হয়ে থাকেন, তাহলে আজকের কথাগুলো, আমি যে কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত বলবো, ওই টানাটানি না করে একদম মন স্থির করে কানে হেডফোন লাগিয়ে কথাগুলো শুনবেন। অনেক দামি কথা। এক ভাই দেখেন লিখেছেন যে আপনার কথাগুলো অ্যান্টিবায়োটিকের মতো। অনেকে আমাদের প্রোগ্রাম দেখে অনেক প্রশংসা করে, অনেকে নতুন জীবন পেয়েছে, অনেকে আমাদের প্রোগ্রাম দেখে আর খেলতেছে না। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে 4000 প্লাস হয়ে গেছে। আমরা একটা টার্গেট নিয়েছি যে এর সামনে রমজান আসতেছে, এই রমজানের মধ্যে 10,000 কমপ্লিট করব। এই 10,000 হবে একদম সলিড, যে খেলা বাদই দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, ওই যারা ওই বাদ দিয়ে কমেন্টস করে যে আর খেলবে না, এরপরে আবার আবার খেলতে যায়, তারা হচ্ছে রাজা বাদশাহ, তাদের অনেক টাকা আছে, ওই তারা টাকা হইলেই খেলতে যায়। তাদেরকে আমি আর পণ্ডিত বলবো না, কারণ আমি প্রিন্স ফরাদের কথা যে শোনে না, সে এই অনলাইন ক্যাসিনোর মধ্যে আবার যায় ডিপোজিট কইরা খেলা ঠইগা আবার আমাদের প্রোগ্রামে আইসা কমেন্টস করে ভাই আর খেলবো না, এই খেলাই শেষ খেলা। এরা হলো রাজা বাদশাহ। আর যদি তা না হইতো, তাহলে আমি প্রিন্স ফরাদ বলার পরে, এত করে আপনাদেরকে বোঝানোর পরে যে দেখাইলাম কিরাস গেম আপনাদের কাছ থেকে কিভাবে টাকা নেয়, মেগা হুইল, তারপর সিক্স বো, মেগা সিক্স বো, তারপর হচ্ছে আপনার কেজি টাইম, তারপর লাইটিং স্ট্রম, লাইটিং ডাইস, এই যে যতগুলো খেলা আছে, আন্ডার ওভার, অ্যাপেল ফরচুন, ক্রিকেট বেটিং, ফুটবল বেটিং, সবগুলো আপনাদের সামনে রহস্য তুলে ধরলাম। এরপরও আপনি ডিপোজিট করে খেলতে যান, তাহলে আপনি কেমন মানুষ ভাই? আপনি তো রাজা বাদশাহী, আপনি তো পণ্ডিতের উপরে পণ্ডিত। এত করে আপনাকে বললাম যে ভাই, আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু, আপনার টাকা দিয়ে আপনি জুয়া খেলবেন। কার টাকা দিয়ে? আপনার টাকা দিয়ে আপনি খেলবেন। আমার কি? আমার তো কিছু যায় আসে না। আমি আপনাকে এত চিল্লি আমার কেন? আমার একটা সিরিজ বানানোর কি দরকার আছে? এই অনলাইন ক্যাসিনো নিয়ে একটা টোটাল সিরিজ বানায় ফেলাইলাম। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য তো যে আপনি আপনার পরিবার নিয়ে ভালো থাকবেন, আপনি আপনার পরিবার নিয়ে সুস্থ থাকবেন। আমি গতকালকে এক ভাই কমেন্টস করেছে, ভাই এক ভাই নিজের শরীরে পেট্রোল দিয়ে আগুন জ্বালাই দিছে এই ক্যাসিনো খেলে ঠইগা, মানে জীবনের সব টাকা লস কইরা। পরে আমি আবার নিউজটা দেখলাম, ইউটিউবে আছে, আপনারা দেখবেন প্রত্যেকটা টিভি চ্যানেলের, ইউটিউব যে টিভি চ্যানেল রয়েছে, সময় টিভি থেকে শুরু করে সব টেলিভিশনে নিউজটা করেছে। এই যে 16 তারিখে এই ঘটনা ঘটেছে, নভেম্বরের 16 তারিখে। তো এই যে মানসিক অশান্তি তৈরি হয়, মানুষের
এই যারা এই অনলাইন ক্যাসিনো খেলে কোনোভাবেই নিজেকে তিনি কন্ট্রোল করতে পারে না, যখন ঠগার পরে তার আর বাঁচতে ইচ্ছা করে না। আর ওই যে ঠগলো ক্যাসিনো খেলা, ওই ঠগার যেটা লাই, এটা মাথার মধ্যে ঘুরপাক খায় সারাদিন। সে নামাজ পড়তে গেলে ওই নামাজের মধ্যেই চিন্তা হয় যে এই টাকাটা যে ঠকছে সেই টাকাটা কিভাবে তোলা যায়। এই চিন্তা করতে করতে ওই তার নামাজ শেষ হয়, তার খাওয়া হয় না ঠিক মতো, তার ঘুম হয় না, তিনি কোনো কাজ করলে সেই কাজে মন বসে না, সারাদিন মাথার মধ্যে থাকে জুয়া। সকালে ঘুম থেকে উঠে জুয়া খেলে, দুপুরবেলা জুয়া খেলে, বিকালবেলা জুয়া খেলে, রাত্রিবেলা জুয়া খেলে, রাত 3টা 4টা 5টা সারা রাত জুয়া খেলে। খেলার একটা নেশা, আর প্রত্যেকটা জুয়াখোর। এক ভাই আমার লিখছে যে ভাই আপনি তো কিভাবে এগুলো জানেন, আলাউদ্দিনের দত্ত না জানি কি ধরনের একটা আমার উপাধি দিছে, যে আপনি কিভাবে জানেন আমাদের এত মনের কথা। আসলে এই যে আপনারা কমেন্টসগুলো করেন, আপনারা আমাদেরকে মেসেজ করেন, সেই মেসেজ কমেন্টস এগুলো পড়তে পড়তে এখন আপনাদের যে সমস্যাগুলো, এইগুলো যদি ভালোভাবে এক্সপার্ট না হই তাহলে তো আপনাকে চিকিৎসা দিতে পারবো না। আপনার যে সমস্যা অনলাইন ক্যাসিনো খেলেন, এটা একটা মারাত্মক সমস্যা। এটা চাইলেই আপনাকে ওই সাধারণ ওষুধ দিয়া আপনাকে এখান থেকে ফিরানো যাবে না। আপনাকে এখান থেকে ফিরাইতে হলে আমাদের প্রোগ্রামগুলো সিরিজ আকার করা লাগবে। ওই যে এক ভাই বলছে যে প্রিন্স ভাই আপনি যখন এই প্রোগ্রামগুলো আপলোড করেন এগুলো দেখার পর আর ডিপোজিট করি না, সেই সাহসও পাই না। যখনই ডিপোজিট করার ইচ্ছা জাগে তখন আপনার এই প্রোগ্রামগুলো প্লে করে দেখি আর ডিপোজিট করতে ইচ্ছা করে না। আলহামদুলিল্লাহ, এটা আমাদের প্রোগ্রামের সফলতা। এখন আসেন, আপনি এই ক্যাসিনো খেলা নিজের অর্থ সম্পদ, মানসিক সমস্যা থেকে শুরু করে নানা ধরনের সমস্যা জর্জরিত করে ফেলেছেন। এখন আপনার করণীয় কি? আপনি কি করবেন? আপনার এখন কি করণীয়? কোনোভাবেই তো ছাড়তে পারতেছেন না আমাদের প্রোগ্রামটা। যদি আপনি নতুন হয়ে থাকেন, যে ইউটিউবে ব্রাউজিং করতেছেন, আজকের প্রোগ্রামটাই আপনার সামনে প্রথম পড়েছে, তাহলে অবশ্যই আমাদের এই প্রোগ্রামটা দেখা শেষে আমাদের আরও অনেকগুলো প্রোগ্রাম চ্যানেলে আপলোড করা আছে। সকাল 10টা এবং দুপুর 2টা সেই প্রোগ্রামগুলো দেখবেন। রাত 8টার প্রোগ্রাম না, রাত 8টার প্রোগ্রামটা টোটাল আলাদা, ওইটা শেয়ার মার্কেটের। তো হইল, আপনার করণীয় হলো আপনি যে স্মার্টফোনটা ইউজ করতেছেন সেই স্মার্টফোনটা আপনার কাছে আর রাখা যাবে না আজকের পর থেকে। আপনি তাবলিগে যাইতে পারেন 3 দিনের জন্য, অথবা আপনার ফোনে যতগুলো মোবাইল ব্যাংকিং রয়েছে সমস্ত মোবাইল ব্যাংকিংগুলো আজকে পর থেকে আর ফোনে রাখবেন না। 2 নাম্বার যে কাজটি করবেন সেটা হচ্ছে ফোন থেকে সবগুলো এই ক্যাসিনো সাইডের গেমসের পাসওয়ার্ড আউলাজাউলা দিয়ে অ্যাকাউন্টগুলোকে নষ্ট করে ফেলাবেন। পাসওয়ার্ড আউলাজাউলা সব বুঝা দিবেন, সেটার আবার কপি করে নিচে আবার দিবেন, তাইলে তো আউলাজাউলা দিল। মানে চেঞ্জ করবেন যখন পাসওয়ার্ড, তখন দেখবেন যে আর আপনার পাসওয়ার্ড মনে নাই, আপনি আর নতুন করে অ্যাকাউন্ট করবেনও না আর খেলবেনও না। লগ ইন যেহেতু করতে পারবেন না আর অ্যাকাউন্টও খেলবেন না, এভাবে আইডি নষ্ট করে দেবেন। 3 নাম্বার হচ্ছে আপনি আজকের পর থেকে নতুন একটা জীবন তৈরি করবেন, যে জীবনে ক্যাসিনো বলে কোনো শব্দ থাকবে না, অনলাইন জুয়া বলে কোনো শব্দ থাকবে না। শুধু অনলাইন নয়, অফলাইন জুয়া, একজনের সাথে একজনের বাজি ধরা, এই টোটাল বিষয় আপনার জীবনে আজকের পর থেকে আর থাকবে না। আপনি আমার প্রোগ্রাম ওপেন করেছেন, প্রিন্স ফরহাদ ইউটিউব চ্যানেলের একটা বৈশিষ্ট্য রয়েছে যে এই চ্যানেলে যারা 10 মিনিট 15 মিনিট ধরে একটা প্রোগ্রামের কথা শোনে সে কিছু না কিছু শিখে যায়, কিছু না কিছু সাথে নিয়ে যায়। আপনি কি নিয়ে যাবেন? আপনি যদি এই আরও প্রোগ্রাম দেখার পরও আপনি না ছাড়তে পারেন, তাহলে এই বিষয়গুলো একটু বিশেষ বিবেচনায় নেন, যে আপনি যদি লস করেন টাকা তো আর আমার পকেট থেকে যাবে না, আপনার লসের টাকা আপনার পকেট থেকেই যাবে। এখন আপনি লস করবেন প্রত্যেক দিন, না এখান থেকে চিরদিনের জন্য বের হয়ে যাবেন, ডিসিশন আপনার। যদি মনে করেন যে প্রিন্স ভাই আপনি যা বলতেছেন এগুলো বহু করছি, ক্যাসিনো খেলতেই থাকবো, এখান থেকে বের হওয়া যাবে না, আপনার প্রোগ্রামও দেখবো, ওই জুয়ায় ডিপোজিটও করবো, জিতলে জিতলাম নাইলে ঠকলাম, যদি এরকমটা মনে হয় আমি আপনাকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আমাদের প্রোগ্রামগুলো আপনার দেখার দরকার নাই। আর যদি মনে করেন যে প্রিন্স ভাই আপনি যেই উপদেশগুলো আমাদেরকে দিচ্ছেন
আপনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা যদি আমরা মেনে চলি তাহলে আমরা উপকৃত হব বা আমার জীবনটা একটা নতুন করে সাজাইতে পারবো। এটা যদি আপনার মনে হয় তাহলে আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজকে থেকে এক হইলো আপনার ফোন থেকে সমস্ত মোবাইল ব্যাংকিংগুলো ডিলিট দিবেন, আপনার আইডিটাকে নষ্ট করে ফেলবেন, আর হলো আপনার স্মার্টফোনটা আজকে থেকে একটু দূরে রাখবেন, আপনি একটা বাটন ফোন ইউজ করবেন। দেখেন কয়দিন এটা করে দেখেন, কয়দিন এটা করে দেখেন যে এটার রেজাল্ট আসছে কি। এবং আজকে থেকে আপনি যেই ধর্মের হন সেই ধর্মের ইবাদত শুরু করেন। আপনি মুসলিম হলে আপনি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ থেকে শুরু করে সমস্ত নামাজগুলো আপনি জামাতের সহিত আদায় করেন। আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ আমি এই জুয়া ছেড়ে দিলাম, এখন আপনি আমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, আমি যেন হালালভাবে টাকা পয়সা ইনকাম করতে পারি, আমি যেন হালালভাবে কাজ করে খেতে পারি। আপনি সেই ধরনের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ব্যবস্থা করে দেন। এরপর যদি আপনি ব্যর্থ হন তাহলে তো আপনার জীবন নিয়ে অভিযোগ থাকবে, কিন্তু এখন আপনি হারামের মধ্যে থাইকা জীবনে নিয়ে অভিযোগ করতে পারবেন না, কারণ আপনি এমন একটা জিনিসের সাথে আপনি যুক্ত যেটা কোনো মানুষ পছন্দ করে না, কোনো মানুষ এটাকে সাপোর্ট করে না। আপনি জুয়া খেলবেন, কোনো মানুষ আপনাকে টাকা হাওলাত দিবে না, যে জুয়া খেলার কথা বইলা হাওলাত আনবেন, কোনো মানুষ আপনাকে দিবে না। আপনি জুয়া খেলা জিতছেন, একটা ভালো মানুষ রে, আপনি মসজিদের ইমাম সাহেবের বললেন যে হুজুর আমি তো জুয়া খেলিয়া জিতছি, চলেন সেই টাকা দিয়ে হালিম খাই, আপনার হালিম সে খাবে না, কারণ ওটা হারামের টাকা। কথা বুঝছেন? আমার কথাগুলো যদিও একটু কষ্ট লাগবে, আপনাকে আঘাত দিয়ে, কি দিয়ে, আপনাকে আঘাত দিয়ে, যেমন মানুষের শরীর যখন কেটে যায় তখন যখন সেলাই করে তখন কিন্তু ব্যথা পায়, আঘাত অনুভব হয়। আমি আপনাকে সেরকম আঘাত দিয়ে, আমি আপনাকে ব্যথা দিয়ে, আমি আপনাকে সেরকম কষ্ট দিয়ে কথা বলি, এর কারণ হচ্ছে যে আপনি যেন এই পথ থেকে ফিরে আসতে পারেন। এছাড়া আপনাকে কথা দিয়ে মানে কষ্ট দিয়ে কথা বলার আমার কোনো প্রশ্নই আসে না। আশা করি শুরু থেকে আপনি এখনো আমার কথাগুলো শুনতেছেন। আপনি সফল, আপনি ভাগ্যবান। আজকের প্রোগ্রামটি আপনি শেয়ার করে দেবেন যারা অনলাইন ক্যাসিনোর সাথে আসক্ত এবং যুক্ত। তাহলে একজন মানুষ যদি এই প্রোগ্রাম দেখে এই অন্ধকার পথ থেকে আলোর পথে আসে, সেই বিনিময়ে আপনি সওয়াব পাবেন। আশা করি সেই কাজটি করবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে প্রোগ্রাম আপলোড দিলে সবার আগে আপনি পেয়ে যান এবং আপনার মিস না হয়। তাহলে আপনি নিয়মিত প্রোগ্রাম দেখলে আশা করি এই অনলাইন ক্যাসিনো আপনি আর ডিপোজিট করবেন না। ইতিমধ্যে 4000-এর উপরে মানুষ এই প্রোগ্রাম থেকে কমেন্টস করে গেছে, তারিখ সহ উল্লেখ করে গেছে, আর খেলবে না। সেই লিস্টে আপনার নামটা আসুক, এটাই আমরা চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। আল্লাহ হাফেজ।